ভাঙন কবলিত এলাকা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। রবিবার তাকে ঘিরে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ দেখালেন রাতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গত কয়েক বছর ধরেই রাতুয়া ১ নম্বর ব্লকের বিলাইমারি এবং মহানন্দাটোলা অঞ্চলে আগ্রাসী ভাঙন চালাচ্ছে গঙ্গা, ফুলহরা ও কোশি নদী। তিনটি নদীর ত্রিফলা আক্রমণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে হাজার হাজার বিঘা জমি তলিয়ে গেছে নদী গর্ভে। ভিটে মাটিহীন হয়ে পড়েছেন বহু পরিবার। আরও বহু পরিবার ভিটে মাটিহীন হয়ে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। এবছর ইতিমধ্যে ব্যাপক নদী ভাঙন চলেছে বিলাইমারি অঞ্চলের পশ্চিম রতনপুর এবং মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, মুলিরামটোলা, জিতুটোলার মতো একাধিক এলাকা। তাই রবিবার এই সমস্ত এলাকা ভাঙন পরিদর্শন করতে যান বিজেপির উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু। তাকে কাছে পেয়েই মহানন্দাটোলা অঞ্চলের বিভিন্ন গ্রামের ভাঙন দুর্গতরা সাংসদকে ঘিরে ধরেন। তার কাছে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান এবং সেই দাবিতে ভাঙন দুর্গতরা সাংসদকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বাধ্য হয়ে সাংসদ এলাকা ছাড়েন। এই প্রসঙ্গে খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, ভাঙন কবলিতরা সঙ্গত কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন। দিনের পর দিন তারা ভিটে মাটিহীন হয়ে পড়েছেন, অথচ রাজ্য সরকার ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছেন না। ভাঙন রোধের জন্য ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে না। সেই কারণেই কেন্দ্রীয় সরকার ভাঙন রোধে অর্থ বরাদ্দ করতে পারছেন না। তাই এই ভাঙন পরিস্থিতির জন্য রাজ্য সরকারই পুরোপুরি দায়ী। আমরা এখানে 50,000 ভোটার আছি। আমরা 50টা বোল্ডারের দাম আমরা নিজে দিতে চাইছি বাড়ি বাড়ি। আমরা এমপির কাছে তোর কাজ ছিল কি আপনি 1 কোটি টাকা দেন, বাকি আমরা লাগাবো, বোল্ডার 3টে ঠক্কর করে দেন। লেকিন এমপি আসলো না, শুনলো না। সেই কারণে কি আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, বিক্ষোভ ওই জন্যই। আপনাকে ভোট দিয়েছি, আপনার জন্য দুঃখ আছে। বাপকে খাওয়াইনি, তো এমপি কে খাওয়িয়েছি। এমপির কাছে আমাদের ও ইয়ে আছে, আবদার আছে। উনি কি বললেন? আমি লিখলাম মন্ত্রীকে, লিখলাম আমরা, লিখলাম মমতাকে। রাজ্য সরকারের দরকার নাই। যদি খগেন মুর্মু 1 কোটি টাকা লাগাই, বাকি টাকা আমরা লাগাবো। 50 বোল্ডারের দাম বাড়ি বাড়ি দিব। 3টা বোল্ডারের দাম 50 বোল্ডার বাড়ি বাড়ি আমরা দিয়ে ঠক্কর বানাবো। কিন্তু এমপি আসলে গুড় চূড়া দিয়ে দিল, বাল ছিঁড়ে চলে গেল। আপনারা কেন বিক্ষোভ দেখালেন? এমপি এসে দাদা এখানে কি দেখলো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দাবি হচ্ছে এই যে প্রথমে ছিল আপনার কান্তটোলা, সেটা একদম নদীর গর্ভে করতে করতে আপনার শ্রীকান্তটোলা, মুলিরামটোলা সবটাই গেল কেটে। তারপরে আমি চারটোলা আছে, পটলডাঙ্গা আছে, বেশি নয়, মাত্র আপনার হলে খুব তো 20 থেকে এই মতো 50 মিটারও হবে না, ওর থেকেও কম আছে। তো আমাদের কাছে কথা এটাই যে আপনার বিজেপি থাক বা টিএমসি থাক, যেন যে কোনো দল হয়ে এটাকে যেন বেঁধে দিয়ে থামিয়ে দেয়। কেন দেখেন কত বাড়ি ঘর ভেঙে দিয়েছে দেখছেন। এবার জমি কিনে দাদা বাড়ি করবে একটা গরিব লোকের পক্ষে সম্ভব না। তো ওটা না করে গঙ্গাটাকে পাথর দিয়ে বেঁধে দু, বস্তা দিয়ে দাদা থামছে না। এটাই গ্রামের মানুষগুলো চাই। দায়িত্ব দিচ্ছে তো কেন্দ্র বলছে ও করছে না, রাজ্য বলছে কেন্দ্রের দোষ, কেন্দ্র বলছে রাজ্যের দোষ, এমএলএ বলছে এমপির দোষ, এমপি বলছে এমএলএর দোষ। মানে এটা নিয়ে আপনাদের কি মতামত? কি আমাদের মতামত হচ্ছে যেন এমপি এমএলএ দুজন মিলে সুন্দর করে যেন নদীটাকে বেঁধে দেওয়া হয়, যেন গরিব মানুষগুলো আছে বা আরো কোনো ব্যক্তিগুলো আছে বাড়ি ভেঙে দূরে পালাতে যেন না হয়। সেই জন্য কি আপনারা আজকে বিক্ষোভ দেখালেন? সেটাই ভেবে নেন। বিক্ষোভ না দেখা তো হবে না দাদা, কাজটা হচ্ছে ব্যাপারটা। আপনার নাম? উদয় মণ্ডল, বাড়ি পটলডাঙ্গা।